সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এফএম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ফয়সাল আছি আপনাদের সাথে। তারুণ্যের অহংকার, যুবকদের আইডল, সুশিক্ষায় শিক্ষিত তরুণ ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। ছোট বড় সকল শ্রেণীর পেশার মানুষের কাছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ রয়েছে, তবে তার মধ্যে মিজানুর রহমান আজহারী অন্যতম জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। আর এই জনপ্রিয় ব্যক্তিত্বের জীবন বৃত্তান্ত নিয়েই এফএম মাল্টিমিডিয়ার আজকের এই প্রতিবেদন। পারিবারিক নাম মিজানুর রহমান, তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজহারী 26শে জানুয়ারি 1990 সালে ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক নিবাস কুমিল্লায়। আজহারীর পরিবারে মা, বাবা ও একটি ভাই রয়েছে। তিনি 2014 সালের 29শে জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার দুটি কন্যা সন্তান রয়েছে। আজহারী ঢাকার ডেমরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল অর্থাৎ এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পেয়ে উত্তীর্ণ হন এবং 2006 সালে কামিল অর্থাৎ এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ পাস সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর টপ মেরিট লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় তিনি হাজার হাজার কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্রদের মধ্যে বরাবরের মতো প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হন। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অব নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন ও এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়ায় গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে তার সিজিপিএ ছিল 3.82 আউট অফ 4 পয়েন্ট। এমফিলে তার গবেষণার বিষয়বস্তু ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন। তারপর তিনি এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হন। হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক ইন দ্য হোলি কোরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডি এর উপরে তিনি বর্তমানে পিএইচডি গবেষণা করছেন। উল্লেখ্য, তার এমফিল এবং পিএইচডি গবেষণার মধ্যে ছিল ইংরেজি। এছাড়াও আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল 7.5 আউট অফ 9 ব্যান্ড এবং স্পিকিং সেকশনেও 7.5 ব্যান্ড স্কোর অর্জন করেন। আমরা তার শিক্ষা জীবনের দিকে তাকালেই অনুমান করতে পারি তিনি সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ। মিজানুর রহমান আজহারী নম্র, ভদ্র এবং উদার মনের একজন মানুষ। হিংসা, বিদ্বেষ ও অহংকারের ছিটে ফোঁটাও নেই তার মাঝে। তিনি কখনোই কাউকে আঘাত দিয়ে কথা বলেন না। তিনি মুসলিম উম্মাহর ঐক্যে বিশ্বাসী। তিনি মনে করেন মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে ইসলামের শত্রুরা কখনোই ইসলামের ক্ষতি করতে পারবে না। ইসলামের মধ্যে থেকেও নিজেকে যে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজহারীকে দেখলেই বুঝতে পারবেন। বর্তমান সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করেন। তার তাফসির মাহফিলে যুবকদের গণস্রোত দেখা যায়। তিনিও যুবকদেরকে খুবই পছন্দ করেন এবং তাফসির মাহফিলে তিনি যুবকদের ভালো পথে চলার আহ্বান করেন। তিনি বিশ্বাস করেন যুবকরা ভালো পথে চললে ও ইসলামের সাথে থাকলে এগিয়ে যাবে একটি দেশ, সুন্দর হবে একটি সমাজ। আল্লাহর রহমতে তিনি দেখতে যেমন সুন্দর, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুমধুর কণ্ঠস্বরও। সেই সাথে তিনি সুশিক্ষায় শিক্ষিত। এই জন্য আমরা তাকে একজন পরিপূর্ণ মানুষ বললেও ভুল হবে না। এক কথায় আপনি তাকে অলরাউন্ডার বলতে পারেন। তার সুনির্দিষ্ট ও জ্ঞানমূলক আলোচনা শুনে সব শ্রেণীর পেশার মানুষই মুগ্ধ। খুব অল্প সময়ে কোরআন হাদিসের সহজ ও সাবলীলভাবে আলোচনা করে হাজারো মানুষের মনে জায়গা করে নিয়েছেন এই বক্তা। তিনি 2019 সালে প্রায় 15,000 তাফসির মাহফিলের দাওয়াত পেয়েছেন। তার আলোচনার কারণে তিনি এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। তাকে ইনভাইটেশনের জন্য রীতিমতো শিডিউল নিতে হচ্ছে। তিনি বাংলা ভাষার পাশাপাশি আরবি ও ইংরেজি ভাষায় খুবই দক্ষ। ইংরেজি ও আরবি ভাষায় অনর্গল কথা বলার কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে।
তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন। সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে। মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই। তার মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাফসির মাহফিলে তিনি কখনো চুক্তিবদ্ধ হন না। তাফসির মাহফিলে যতটুকু হাদিয়া পায় তাই নিয়েই তিনি সন্তুষ্ট থাকেন, কারণ তার উদ্দেশ্য অর্থ নয়, তার উদ্দেশ্য ইসলামকে প্রচার করা। বর্তমানে বছরের বেশিরভাগ সময় তিনি মালয়েশিয়াতে থাকেন। সেখানে তিনি পিএইচডি করছেন। পড়াশোনার পাশাপাশি সময় পেলে তিনি তাফসির মাহফিল করে থাকেন। তাছাড়াও তিনি বৈশাখী টেলিভিশনের ইসলাম এবং সুন্দর জীবন শিরোনামের একটি প্রোগ্রামও করে থাকেন। তবে দুঃখের বিষয় হলো তার এই সফলতা এবং জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু ভণ্ড মাজার পূজারী ষড়যন্ত্রকারীরা তার নামে নানা রকমের মিথ্যাচার ছড়াচ্ছেন। এই সব ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন হুজুরকে হেফাজত করেন, সেই সাথে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং মিজানুর রহমান আজহারী সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি ইসলামকে ভালোবাসবেন, ইসলামের পক্ষে থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।